পাকা আমের সিজন তো প্রায় শেষ হতে চললো, তাই ঝটপট বাসায় বানিয়ে ফেলুন পাকা আমের এই জুসটি। আমের সিজন শেষ হয়ে যাওয়ার পরও কিভাবে পাকা আমের জুসটি বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন সেই রকম একটা সিস্টেম আজকে এই ভিডিওতে আমি বলে দিব। বাসায় বানানো এই জুসগুলো বাজারে কেনা অস্বাস্থ্যকর জুস থেকে হাজার গুণে ভালো এবং অনেক বেশি ন্যাচারাল। বাসায় বাচ্চাদের জন্য আপনারা এইভাবে জুস তৈরি করে দিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং এন্ড ক্রাফট। এখানে আমি প্রথমে একটা চিনির সিরকা বা চিনির সিরাপ তৈরি করে নিব। চিনির এই সিরাপের জন্যই কিন্তু আমটা বেশি দিন ভালো থাকবে বা আমের জুসটা বেশি দিন সংরক্ষণ করা যাবে। আমি এখানে প্রথমে 1 কাপ চিনি নিয়ে নিলাম এবং 2 কাপের মতো পানি নিয়ে নিলাম। যেহেতু আমটা এমনিতে মিষ্টি হয়, চিনির শিরাটা যাতে খুব বেশি মিষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এর জন্য আমি এখানে 1 কাপ চিনি এবং 2 কাপ পানি নিয়েছি। তো এটা একটা পাত্রে চুলাতে গরম হতে দিয়ে দিব। ভালো মতো চিনির শিরাটা পানির সাথে মিক্স হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো মতো একটু নেড়েচেড়ে নিব। যখন চিনির শিরাটা পানির সাথে ভালো মতো মিক্স হয়ে যাবে, এখানে 1 চা চামচের মতো ভিনেগার অথবা লেবুর রস দিয়ে দিতে হবে। এখন এটাকে তুলে নিতে হবে। ভিনেগারটা দিলে এই চিনির সিরাপটা বেশি দিন ভালো থাকবে। এখন আমি এখানে পাকা আম কেটে নিচ্ছি। আমি এখানে ছোট সাইজে 3টা আম কেটে নিলাম। তো আমগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিলাম, তারপর আমগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। এখন আমি এই আমগুলোকে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব, কিউব করে কেটে রাখা আমগুলো। তারপর আমি আমগুলোকে ভালো মতো একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে এটা একটা পিউরি তৈরি করে নিব। আর যদি আমটা খুব বেশি পাকা হয় তাহলে আপনারা চাইলে একটা ছাঁকনির মাধ্যমে হাত দিয়ে চেপে চেপেও এইভাবে আমের রসটাকে বের করে নিতে পারেন। তো আমার ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিব। আমি এখানে একটা কাজ করেছিলাম, এখানে আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে নেইনি, কিন্তু স্ট্রেনার দিয়ে ছেঁকে নিলে আমের এই শরবতটা অনেক বেশি স্মুথ হবে। তো আপনারা চেষ্টা করবেন একটা স্ট্রেনার দিয়ে আমের এই জুসটাকে ভালো মতো ছেঁকে নেওয়ার জন্য। তারপর এখানে আমি চিনির শিরাটা ঢেলে দিব। চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না। চিনির শিরাটা মোটামুটি গরম থাকতে থাকতেই এই আমের সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। এখন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার এই আমের জুসের স্ট্রাকচারটা এরকম এসেছে। আমার কাছে মনে হচ্ছে এটাই পারফেক্ট। যদি আপনাদের কাছে মনে হয় যে আরেকটু ঘন করতে চান বা আরেকটু পাতলা করতে চান, তাহলে সুগার সিরাপের পরিমাণটা কম বেশি করে নেবেন। এই জুসটাকে এখন নরমাল ফ্রিজে রাখতে পারবেন 1 মাসের বেশি সময় ধরে। একটা বয়ামে ভরে ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন 6 মাসের বেশি সময় ধরে। তাই পাকা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই তাড়াতাড়ি এভাবে জুস বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আর আমার এই আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দিবেন, বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।